আজকে ছিল বুধবার আর মিষ্টির বাবার ছুটি। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, আমার এডিট করা হয়নি বলে। আর তোমাদের কাছে ক্ষমা চাইছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বুধবার দিন মিষ্টির বাবার ছুটি, আর ওই দিনটাই এখন বেশি করে বাজার, মানে সবজি বাজার হোক, মাছ মাংস যাই হোক, পনির, তারপর যাই যা যা নেওয়ার সব একটু বেশি করে নিয়ে রেখে দিই। কারণ এখন তো বাজারটা একটু দূরে হয়েছে। আমি একা হেঁটে বাজার করে আনা আমার পক্ষে সম্ভব নয়। ওই জন্য মিষ্টির বাবার সঙ্গে আসি, একবারে বাজার করে নিয়ে চলে যাই। বাজার হয়ে গেছে, একটু ফল সবজি এইসবই নিলাম আজকে। আর মাছ মাংস কিছুই নিইনি, কারণ এত মাছ খাওয়া হয়েছে বা চিকেন খাওয়া হয়েছে গত 1-2 সপ্তাহ ধরে, আর ভালো লাগছে না। তাই মিষ্টির বাবা বলল ওগুলো বাদ দিয়ে বরং পনির মাশরুম এগুলোই নিলাম। আর টিফিন খাওয়ার জন্য আজকে কিছু করিনি ঘরে, বাইরেই খেয়ে নিয়েছি। ধোসা খেলাম আমি, আর মিষ্টির বাবা খেয়েছে বড়া। ঘরে চলে আসার পর মিষ্টির বাবার যেহেতু আজকে ছুটি, অনেক কাজ নিয়ে বসেছে, মেশিনটা ঠিক করতে বসেছে। আমার ওই ফ্ল্যাটে যখন ছিলাম মেশিনটা ইঁদুরে মানে তারগুলো কেটে দিয়ে গেছে। আজকে সেটা সময় পেয়েছে বলে আজকে ঠিকঠাক করছে। ও ওইদিকে কাজ করছে, আমি এদিকে চলে এসেছি। আজকে ডিম বানাবো। একটু ছোট আলুও এনেছি, মানে নতুন ছোট আলুগুলো, সেগুলো দিয়ে ডিমের তরকারি বানাবো। আর সকালবেলায় কাবুলি চানা সেদ্ধ করেছিলাম, সেটা ছুঁক দেওয়া হয়নি, মানে তরকারিটা বানানো হয়নি, তাই ভাবছি এখনই বানিয়ে নেব। মিষ্টিকে ওই কাবুলি চানা সেদ্ধ দিয়েছি ওর ব্রেকে, বাচ্চাদের পক্ষে অত্যন্ত জরুরি। তাই আমি ওকে ব্রেকে মাঝে মাঝে ওটাও দেওয়ার চেষ্টা করি সেদ্ধ। ওতে একটু শশা কুচি শুধু দিয়ে দিই, বা কোনো সময় টমেটো দিলে মিষ্টি আবার রেগে যায়। কোনো সময় একটু শশা কুচির সঙ্গে একটু গাজর কুচিয়ে দিই, আর একটু লেবুর রস দিয়ে দিই। বেশ ভালো লাগে খেতে, স্যালাডের মতন। আর এইদিকে ডিম আলু সেদ্ধ করে একটু হালকা ভেজেও নিয়েছিলাম। আর মশলাটা একবারেই একটু বেশি করে করছি। পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঘরোয়া যা যা বেসিক মশলাগুলো থাকে দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে একটু কাবুলি চানার তরকারিতে দিয়ে দিলাম। আর একটু ডিমের তরকারির জন্য রেখে দিলাম। হয়ে গেল এক কাজে দু কাজ। একটা মশলাই দুটোতেই ব্যবহার করেছি। আর লাস্টে নামাবার আগে যখন ফুটে উঠেছে একটু গরম মশলাই মানে দিয়েছি, নিজের হাতে বানানো গরম মশলা দুটো তরকারিতেই দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে। তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল, একটু ঝাল ঝালও হয়েছিল, লঙ্কা বাটাও দিয়েছিলাম একটু। তরকারি নামিয়ে এবার ওই তরকারিটা শুধু বসিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে একটু চিনি দিয়ে। আর তরকারিতে মশলা তো কষানোই আছে। হলো আমার রান্নাবান্না কমপ্লিট। মেশিনটা পরিষ্কার করেছে, সেটাই ধুলো পড়েছিল, একটু ঝাড়ু দিয়ে তারপর খেতে বসে যাব। আজকের ভিডিওটা এই